যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ভোটে হবে না। আরেকবার শপথ নেব যে আমরা বাংলাদেশে আধিপত্যবাদের প্রভাব এখানে আমরা বিস্তার করতে দেব না। আমরা শপথ নেব যে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করব। আমরা শপথ নেব যে গণতন্ত্রকে আমরা আর কখনো হরণ করে নিয়ে যেতে দেবো না, মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে দেবো না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশে সবসময় কিছু মানুষ থাকে, মহল থাকে, শক্তি থাকে, যারা বাংলাদেশকে সবসময় ডিস্টেবিলাইজ, অস্থিতিশীল করে দিতে চায়। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণ-অভ্যুত্থান, ছাত্র গণ-অভ্যুত্থান সংঘটিত হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার, গণতন্ত্রকে রিস্টোর করবার, তাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো। তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা, অন্যায়ভাবে, অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায় তারা করছে। আমাদের ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, আপনারা সবাই তাকে জানেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে তার সুনাম। তার সরকার এখন এখানে আছে, অন্তর্বর্তী সরকার। আমরা স্বাগত জানিয়েছি। এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ, সবাই পৃথিবী তাকে ভালো যেভাবে জানে। তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রে ফিরে যাওয়ার পর থেকে শুরু করবেন, একটা নির্বাচনের মাধ্যমে, সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পর থেকে তিনি পরিষ্কার করবেন। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান 2021 সালে 31 দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন